ও মারে, কোন হালার পুত্রে আমাকে ফেলে দিছে? সামনে আয়। বুঝলেন না তো কি হয়েছে? তাহলে চলুন ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। বাবার ট্রান্সফার হওয়ায় একটা নতুন এলাকায় এসেছি এবং এখানকার একটা বাসা ভাড়া নিয়েছি। বাবা আগে সব ঠিক করে রেখেছিল। গত পরশু এই এলাকায় এসেছি। আজ প্রথম আমার নতুন কলেজে যাচ্ছি। বাসা থেকে কলেজের দূরত্ব মাত্র 5 মিনিট, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। সাথে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনছি। আশেপাশে কি হচ্ছে তার কিছুই কানে যাচ্ছে না। কলেজ থেকে প্রায় 2 মিনিটের দূরত্বে আছি। এমন সময় পিছন থেকে একটা স্কুটি একেবারে গা ঘেঁষে চলে গেল। শুধুমাত্র আমার হাতের সাথে তার হাতেরও কাঁধের সংঘর্ষ হয়। আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে স্কুটিটা চালাচ্ছে। আমার থেকে একটু সামনে গিয়ে মেয়েটা স্কুটি সহ পড়ে গেল। কারণ আমি আমার মতো হেঁটে গেলেও মেয়েটা যেহেতু পিছন দিয়ে আসছিল এবং স্কুটির স্পিডও কম ছিল, তাই আমার পরিবর্তে মেয়েটি ব্যথা পেল। আর পড়ে গিয়ে তো প্রথম উক্তিটি বলেছে তা তো আপনারা শুনেছেন। বর্তমান মেয়েটির একটা পাও এখনও স্কুটির নিচে আটকে আছে। মেয়েটি বসে থাকায় স্কুটি সরাতে পারছে না। এখনও মেয়েটির ফেস দেখতে পেলাম না। মেয়েটি বসে সামনের দিকে ঝুঁকে পা বের করার চেষ্টা করছে, ফলে তার চুলগুলো সামনে এসে ফেসটা ঢেকে রেখেছে। মেয়েটি অনেক চেষ্টার পর যখন পা বের করতে পারল না, তখন সোজা হয়ে বসে ফেসের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে নিয়ে গুজে দিল আর আশেপাশে তাকালো। আমি তো মেয়েটির ফেস দেখে ফিদা হয়ে গেছি। আবার ভাববেন না আমি মেয়ে দেখে পছন্দ করে ফেলি। জীবনে প্রথমবার এই মেয়েটাকে মনে ধরেছে। আমি অপলকভাবে তার দিকে তাকিয়ে আছি। মেয়েটি পাশে তাকিয়ে আমাকে দেখতে পেল। তখন মেয়েটি বলে, এই কাউয়ার বাচ্চা, এদিকে আয়। আমি মেয়েটার দিকে একধানে তাকিয়ে আছি। তার কথা আমার কানে আসছে কিন্তু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি শুনছি না দেখে মেয়েটি একটু জোরে বলল। এই কাউয়ার বাচ্চা। আমি দাঁড়িয়ে ওকে দেখছি। কোথায় কি হচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। মেয়েটি এবার একটা কলম আমার দিকে ছুঁড়ে দিল। কলমটা আমার গায়ে লাগাতেই আমি বাস্তবে ফিরলাম। মেয়েটির দিকে তাকিয়ে দেখি রেগে লাল হয়ে গেছে। রেগে যাওয়ার ফলে তাকে আরো বেশি কিউট লাগছে। আমি বললাম, জি আমাকে বলছেন? হ্যাঁ, তোকে বলছি, এদিকে আয়। আমি মেয়েটার কাছে গেলাম। স্কুটিটা আমার উপর থেকে সরা। আমি কোনো কথা না বলে স্কুটিটা তার উপর থেকে উঠিয়ে দাঁড় করালাম। মেয়েটি উঠে দাঁড়ালো আর কিছু না বলে আমার পিঠে একটা কিল মেরে চুল মুঠি করে ধরে ঝাঁকাতে লাগলো। আমি বললাম, আরে আরে কি করছেন? শালা, তোর জন্য আমি পড়ে গেছি। আমার এত সাথে স্কুটিটা, তোর চুল ছিঁড়ে তোকে টাক করে দিব। আরে লাগছে ছাড়েন, অসভ্য মেয়ে কোথাকার। এভাবে কেউ কোনো অপরিচিত মানুষের চুল ধরে টানাটানি করে? চোরের মায়ের বড় গলা। শালা, তোর জন্য আমি অ্যাক্সিডেন্ট করেছি। তুই আমার কাঁধে আঘাত না করলে আমি পড়তাম না। সব দোষ তোর। শালা, এতবার হর্ন দিলাম, শুনতে পাস নাই? বয়েরা কোথাকার। আরে আমি তো আমার মতে হেঁটে যাচ্ছিলাম, কানে হেডফোন ছিল তাই শুনতে পাইনি। আপনি পিছন থেকে এসে ধাক্কা দিলেন আর কন্ট্রোল হারিয়ে পড়ে গেলেন। এখানে আমার দোষ কই? নিজে তো ঠিক করে স্কুটি চালাতে পারেন না। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দিন। সব দোষ তোর। তুই আগে আমার স্কুটি ঠিক করে দিবি, তারপর তোকে ছাড়বো। আরে এভাবে চুল ধরে রাখলে কিভাবে ঠিক করব? আমার চুলগুলো ছেড়ে দিল কি গুন্ডি রে? যা, ছেড়ে দিলাম। এবার আমার স্কুটি ঠিক করে দে। আমিও রাগি ফেস দেখে কিছুই বলার সাহস পাচ্ছি না। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। দেখেন, আজকে প্রথমবার কলেজে যাচ্ছি। আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা দিন। আমি বিকালে আপনার স্কুটিটা ঠিক করে আপনার বাসায় দিয়ে আসবো। এতে করে মেয়েটার ঠিকানা ও ফোন নাম্বার পেয়ে যাবো। হি হি। আপনারা আবার বলে দিয়েন না। মেয়েটি আবার আমার চুল ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেকে আজ টাক করে দেবে গো, কেউ আর মেয়ে দিবে না গো। শালা, আমার নাম্বার চাস? তোর তো সাহস কম না? তুই আমার এলাকায় এসে আমার উপর লাইন মারিস? ভুল হয়ে গেছে খালাম্মা, আমাকে মাফ করে দেন। কি বললি? আমি তোর খালাম্মা? আমি কোন দিক থেকে তোর খালাম্মা লাগি? আচ্ছা, সব দোষ আমার। সবকিছুর জন্য আমিই দায়ী। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দিন। যা, ছেড়ে দিলাম। আর কখনো আমার সামনে হিরো সাজতে আসবি না। আচ্ছা, কিন্তু আপনার স্কুটির কি করব? শোন, আমি কলেজে পড়ি। কলেজে গিয়ে যে কারোর কাছে জিজ্ঞেস করবি মিহি ও তার বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গাটা কই, তাহলে দেখিয়ে দিবে। আর কাল আমার স্কুটিটা ঠিক করে সেখানে গিয়ে দিয়ে আসবি। আর কাল যদি না দিস তো তোর খবর আছে। গন্ডিটার নাম তাহলে মিহি? ঠিক আছে, আমি কালই আপনার স্কুটিটা দিয়ে দিব। আর আমিও ওই কলেজেই ভর্তি হয়েছি। ওই, তোর নাম ঠিকানা বল, যদি আমার স্কুটিটা নিয়ে পালিয়ে যাস। আমাকে কি আপনার চোর মনে হয়? হুম। কি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার চোর মনে হয়?
সব অ্যাঙ্গেল থেকেই। যতক্ষণ আমার স্কুটিটা ঠিক করে দিচ্ছিস, আমার স্কুটিটা ঠিক করে দেওয়ার পর তোকে ভালো করে দেখে বলবো তোকে আমার কেমন মনে হয়। এখন তোর ডিটেলস বল, তার আগে তোর ফোন নাম্বারটা দে। কেন, আমার ফোন দিয়ে কি করবেন? ফোন দিতে বলছি না তোকে? আবার চুল ধরে ঝাঁকাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেটা সাদের চুলগুলো ছিঁড়ে ফেললো গো। আন্টি, ফোনটা নিয়ে আমার চুলগুলো ছেড়ে দিন প্লিজ। ফোনটা এক হাত দিয়ে নিয়ে অন্য হাতে চুলগুলো ধরে চোরে একটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিল, সাথে হেডফোনটাও নিল। আমি আহ করে উঠলাম। এটা আমাকে আন্টি বলার শাস্তি। এবার পরিচয় দে, মিথ্যা বললে ফোন পাবি না। আমার নাম মেঘ, নাম তো শোনাই হোগা। ওই শালা, তোরে এত ভাব নিতে বলছি, ঠিক করে বল। বলছি আমি মেঘরাজ, সবাই মেঘ বলে ডাকে। বাবা সরকারি কর্মকর্তা, এখানে এবার ট্রান্সফার হয়ে এসেছে। মা গৃহিণী, ফ্যামিলিতে আরেকটা বড় ভাই ও ভাবি আছে। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র, বড় ভাই জব খুঁজছে। এবার আমার ফোনটা দিন। আর আপনার পরিচয়? আমি মিহি, আর কিছুই তোর জানার প্রয়োজন নেই। কাল যদি আমার স্কুটি না দিস, তাহলে আমার ফুল পরিচয় জানতে পারবি। যা ভাগ। মেয়েটি, না না, মিহি চলে যেতে ধরলো। আমি স্কুটি ধরে দাঁড়িয়ে আছি। এই রে, গ্যারেজ কোথায় এইটাই তো জানি না। স্কুটি ঠিক করব কিভাবে? মিহির থেকেই তো জানতে পারি। মিস মিহি, মিস মিহি। শালা শুনেও না শোনার ভান করে। এই যে মিহি আন্টি, বলার সাথে আমার দিকে ফিরে তেড়ে আসতে লাগলো। আমি স্কুটিটা স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে একটু পিছে গিয়ে দাঁড়ালাম। ওই, তুই আবার আমাকে আন্টি বলেছিস? আজ তো তুই শেষ। আমার দিকে আস্তে আস্তে বলল কথাটা। আপনাকে আন্টি বলার পিছনে আপনার হাত আছে। আগে আমার কথাটা শুনুন, তারপর রাগ করেন। আমি ব্যাগ কাঁধে বাঁধিয়ে মাথায় 2 হাত দিয়ে রাখলাম। বলা যায় না যেই মেয়ে দৌড়ে এসে আমার চুল ধরতে পারে। বল শুনি। দেখেন, আপনাকে আমি আন্টি বলার আগে যে ডাকছিলাম আপনি শুনতে পাইছিলেন না? হ্যাঁ, শুনেছি তো। ব্যাস, তাইলে কেন আপনাকে আন্টি বলেছি নিশ্চয়ই বুঝতে পারছেন। না, আমার শুনতে ইচ্ছা হয়নি, তাই শুনি নাই। তুই আন্টি বললি কেন? আচ্ছা সরি, এখন দয়া করে বলবেন কি গ্যারেজটা কোথায়? আমি কেন বলবো? তুই আমাকে আন্টি বলেছিস। এখন যেখান থেকে পারিস, কাল কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আমার স্কুটি ঠিক করে নিয়ে ওই জায়গায় হাজির হবি। এটাই তোর শাস্তি। বলে চলে গেল। যা বাবা, একে তো নিজের দোষ স্বীকার করবে না, আবার কিছু বললেই কেউটে গোকরা সাপের মতো ফনা তুলে তেড়ে আসবে। দেখে তো মনে হয় বয়সে আমার ছোট, তবে অবশ্য রাগলে তাকে বেশ লাগে। আমি স্কুটি ঠেলে কলেজ মোড়ে গেলাম। সেখান থেকে একটা লোকের কাছে গ্যারেজের ঠিকানা জেনে নিলাম। তারপর গ্যারেজে গিয়ে স্কুটিটা ঠিক করে রাখতে বললাম। তারপর